जिंदगी एक प्यास बनकर रह गया আমার জীবন আদুরা তো হয়ে গিয়া। আমি মরতে চাই, আমি মরতে চাই। কিরে একলা একলা চিল্লাস কে? কি হইছে? বন্ধু তুই আমার একটা হেল্প কর। কি হেল্প করবি বল? তোর কাছে কি বিষ আছে? এক নাম্বার খাঁটি বিষ, যেটা খাইলে সাথে সাথে জানা মরে যায়। আরে মরবি কে? কি হইছে? আমার বউ নাই রে, বউ আমার সাইডে চলে গেছে। আরে কালকে তো তোর বউ ভালো দেখলাম, হঠাৎ করে আজকে কি হলো? বউ চলে গেল যে? দুঃখের কথা কি কমু, লজ্জার বিষয়। আমি কিচ্ছু বলতে পারবো না। তুই আমার বিষ এনে দে, খাঁটি বিষ। এক নাম্বার বিষ এনে দে, খাই দিয়ে মরে যাই। আরে কি হইছে বল তো আগে। সমস্যা আছে, সমাধান আছে। কি বলবো রে আর দুঃখের কথা। বাড়িতে গাই দিয়েছে, বুঝছাস? গাই বানাইতেছি আমি। গাই বানাইতে বানাইতে গাইটা ছিল একটু দুষ্ট। ডান ঠ্যাং দিয়ে আমার এমন একটা লাথি মাইরা দিল, একবারে ঠাস করে মরে গেলাম। আবার উঠলাম, বোবা জিনিস বুঝে না হয়তো, এক লাথি দিছে, কি হয়েছে? আবার বানাইতে বানাইতে আর এক লাথি মাইরা দিল। তো তো ভাবলাম ডান ঠ্যাং দিয়ে লাথি মারে বাও দিকে যাই, বাও দিক দিয়ে তো আর লাগতে হবে না। তো বাও দিক দিয়ে বানাইতে বানাইতে বাও ঠ্যাং দিয়ে আর একটা ঠাস করে লাথি মেরে দিল। এমন ভাবে করলাম ওই ডাইরা দুনিয়া দেখি চরকির মতো ঘোরা ধরলো। তারপর আবার উঠলাম, ওই ডাইরে আবার বানান ধরলাম। বানাইতে বানাইতে আর এক লাথি মেরে দিল চাপা যাইতে ঠাস করে। কি করবো, বাও ঠ্যাংও বান্ধে নিলাম। ঠ্যাং বান দিলি তো বউ গেল কে? আরে বন্ধুরে, ঘটনা আরো আছে। দুই ঠ্যাং বান্ধে নিলাম, বান্ধে আবার বানান ধরলাম। বানাইতে বানাইতে রইলাম, নেচ দিয়া এমন ঠাস করে গালের মধ্যে একটা বাড়ি মেরে দিল, চক্করে একবারে চোখ মুখ অন্ধ হয়ে গেল গা। তারপরে ভাবলাম এইভাবে তো কাজ হবো না, তাহলে নেচটা বান্ধে নই। তো পিছনে গেছি নেচ বান্ধার জন্যে। কি আর কমু, আমার তো লং বেল্ট বান্ধা দিছি দড়ি দিয়ে। আমার কাছে তো কোনো দড়ি ডড়ি নাই, ওই লং বেলেও বেল নাই, সুতা দিয়ে বান্ধা দিছি। তো ওই দড়িটা খুললাম, লাহালাই খুলে নেজ বান্ধে ধরছি। লং বেল্ট তো ধোলা, নেজ বান্ধিছি, লং বেল্ট হয়ে গেছে। গরুর পিছনে আমি দাঁড়িয়ে রয়েছি, বউ এরা দেখছে। বউরের আমি বুঝাই না যে আমি কি করবো। তাই নাকি? আরে বন্ধু, বউ তো দেখাই চিল্লা চিল্লা আরম্ভ করে দিল, বউরে আর থামাবার পাই না। কি করি, আমিও তো বেকায় দাঁড়াইছি। এখন বিশ্বাসও করাবার পাই না, নিজে কিছু করা হয় না। নাড়া ঝগড়া করে বউ আমার দিয়ে চলে গেল। তাই ভাবলাম জীবনটা লাভ নাই। এখন ভালো কাজ করেও নিজের দোষীর মধ্যে পড়ে গেলাম। বউকে আর দোষ দিয়ে কি করবো? বউ তো নিজের চোখে দেখলো, নিজের চোখে তার ফাঁকি দিতে পারে না। তো চল তোর শ্বশুর বাড়ি যাই। শ্বশুর বাড়িতে যাবো যদি এই ঘটনা বউ যদি শ্বশুর বাড়ির লোকের কাছে বলে, এই মুখ দেয়া মুখি দেয়া, নাক দেয়া মুখি দেয়া, ঘুরা মুখি দেয়া, থাক মুই বানি কি শ্বশুর বাড়ি। এইটা তো কথা মন্দ না।